ঝুমকো, আপনি আপনি এই বাড়ির ঠিকানা কোত্থেকে পেলেন? কি করে জানলেন আমি এখানে আছি? আমি তোমার সব খবর রাখি ঝুমকো। কেন কেন রাখেন আমার খবর? আমার খবর রেখে কোনো লাভ নেই কোহিনূর বাবু। লাভ নেই? লাভ আছে। মানে মানে লাভ নেই মানে বাংলার লাভ নেই, আর লাভ আছে মানে LOVE, লাভ আছে, ভালোবাসা আছে। না না, রাগ করো না। অ্যাকচুয়ালি রাস্তায় তোমার বন্ধুর সঙ্গে দেখা হলো, ওই আমাকে বললো যে তুমি ওদের বাড়িতে আছো, তাই চলে এলাম। কেন এলেন? কি চান আপনি? কেন বারবার আমার পেছনে ঘুরঘুর করছেন? কেন বারবার আমায় অপমান করছেন কোহিনূর বাবু? কি লাভ আপনাদের? আপনি তো জানেন কোহিনূর বাবু, তেলে জলে বিষ খায় না, কখনো খায় না। আর ওই গিনি রায় যেসব কথা বলে গেছে, গ্রামের আর 5টা লোক যা যা কথা বলছে, আপনি বুঝতে পারছেন না কোহিনূর বাবু। আমি একটা কুমারী মেয়ে, সবাই আমাকে নিয়ে নিন্দে করছে, সবাই আমাকে কলঙ্ক দেবে। কেন হুটহুট করে চলে আসছেন আপনি? আমি হুটহাট করে আসেনি ঝুমকো, আমি আজ বদ্ধপরিকর হয়ে এসেছি তোমাকে একটা জিনিস দেব বলে। আমাকে জিনিস দিতে? কি দেবেন আপনি? কি দেবেন? আপনারা তো শুধু নিতে জানেন, সবকিছু কেড়ে নিতে জানেন। জানি ঝুমকো, জানি আমাদের জন্য তুমি সবকিছু হারিয়েছ, তাই তো আজ প্রায়শ্চিত্ত করতে এলাম। প্রায়শ্চিত্ত? কিসের প্রায়শ্চিত্ত? পুষ্পপাতা নেকলেস? হ্যাঁ ঝুমকো, এটা আমি তোমার জন্য নিয়ে এসেছি। বাবা এখন কেমন আছে বাবা? ভালো আছি, অনেকটা ভালো। এসব ডাক্তারের হাত চশমা, ভালো আছি। কিন্তু বাবা একটা অপারেশন যে করতে হবে। জানি, ডাক্তার বলেছে, কিন্তু সে তো অনেক টাকার জোগাড়। তুই কোত্থেকে দিবি মা? তুমি চিন্তা এটা কার ফোন? এটা মাম্পির ফোন বাবা। ও, কে কে ফোন করছে? জানি না, হয়তো মাম্পির চেনা কেউ ফোন করেছে। দাঁড়া। হ্যালো, কে বলছে? হীরক রায় বলছি। কে ঝুমকো বলছো? তোমার বাবাকে ফোনটা দাও, অজিত শেখরাকে ফোনটা দাও। আমার বাবা অসুস্থ, বাবাকে এখন ফোন দেওয়া যাবে না। আমি বলছি ফোনটা দাও। যদি ফোনটা না দাও তাহলে তোমাদের বাড়ি আমি জ্বালিয়ে দেবো। 2 লক্ষ টাকা দিয়ে বন্ধক ছাড়িয়ে তোমাদের বাড়ি আমি জ্বালিয়ে দেবো।
তোমার বাবাকে না আমি লকআপে ঢোকাবো। এক্ষুনি পুলিশ এসে তোমার বাবার কোমরে দড়ি বেঁধে লকআপে নিয়ে যাবে। ফোনটা দাও। বললাম তো বাবাকে এখন ফোন দেওয়া যাবে না। দে দে ফোনটা দে আমায়। না বাবা। দে। কে বলছেন? হীরক রায় বলছি। তোর মেয়ে আমার ছেলেকে ফাঁদে ফেলেছে। আমার ছেলে ওই পুষ্প পাতা নেকলেস নিয়ে গিয়েছিল তোর মেয়েকে পরাবে বলে। কি? হ্যাঁ, তোর মেয়ের গলায় পরাতে গিয়েছিল। এত লোভ তোদের, এত লোভ। আরে আগে বললে পারতি তো। আমরা তো ফিকিরকে রুটি দিই, খাবার দিই। তোদের সামনে কিছু খাবার দিতাম। শোন, কত টাকা লাগবে? কত টাকা লাগবে? আমার ছেলেকে ছেড়ে দে। তোর মেয়েকে বল যাতে আমার ছেলের পেছনে ঘুরঘুর না করে। আরে নিজে তো এখন রোজগার করতে পারিস না, তাই মেয়েকে ব্যবহার করছিস রোজগার করার জন্য। হীরক রায়, মুখ সামলে কথা বলবেন, নাহলে আমি পান্নালাল রায়কে ফোন করে বলবো যে আপনি আর যাই করে থাকুন, যত সোনা বানিয়ে থাকুন, নিজের ছেলেকে মানুষ বানাতে পারেননি। কি আমি মানুষ নই? এই অজিত, নিজের অকাতের মধ্যে থাকো, সীমার মধ্যে থাকো। বাইরে বেরোলে কিন্তু তছনছ করে দেবো, তছনছ করে দেবো সবকিছু। কোহিনূরের বিয়ে ঢুকিয়ে নাও নিজের মাথায়। কোহিনূরের বিয়ে বোঝাও, বোঝাও নিজের মেয়েকে। কোহিনূরের সঙ্গে এমন মেয়ের বিয়ে হবে যে আমাদের ফ্যামিলির সমান স্ট্যান্ডার্ড, সমান স্ট্যাটাসে বিলং করে। বুঝেছো? বোঝাও, বোঝাও মেয়েকে, বোঝাও। হ্যালো হ্যালো, বাবা কি হয়েছে? বাবা কি হয়েছে? বাবা তোর জন্য আজ আমার এত নোংরা কথা শুনতে হলো। ভগবান, ভগবান আমার মরণ দাও না কেন? আমার মরণ দাও না কেন? ওরা কি বললো বাবা? কি বলেনি ওরা? কোহিনূরকে তুই ভুলে যা। আমি জানি না ওর সাথে তোর কি সম্পর্ক, তুই ওকে ভালোবাসিস কেন? স্বপ্ন দেখিস না সামনে ওর বিয়ে? তুই গরিব শ্যাকরার মেয়ে, স্বপ্ন দেখতে নেই, স্বপ্ন দেখতে নেই। এই বিয়ে আমার কাছে অভিশাপ, সোনা আমার কাছে অভিশাপ। এই বিয়ের জন্য আমি তোর দিদিকে হারিয়েছি, আমি তোকে হারাতে পারবো না। মা, আপনার বাইরেটা যতটা সুন্দর ঠিক ততটাই অসুন্দর। কুৎসে আপনার মনটা। অজিত, মুখ সামলে কথা বলো। তুমি মুখ সামলে কথা বলো। আমি যদি বিয়ের পিড়ি ছেড়ে উঠে চলে যাই, কোহিনূর, আমি তোমাকে বলতে পারো ওয়ার্নিং দিলাম। এইভাবে জোর করে আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করো না।